I gave you my heart. তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে টপিকটি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অফ ভয়েস। শিক্ষার্থীরা, তোমরা কি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানো? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আশা করি তোমরা সবাই সহজভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে দেখো। আমি লিখতেছি, ডু দ্য ওয়ার্ক। অ্যাক্টিভ ভয়েস ডু দ্য ওয়ার্ক। যখন সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েস করতে যাবে তখন কিভাবে করবে, ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় সেটা তোমরা জানো কি? যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা জেনে নাও কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। আমি স্ট্রাকচারটা দিচ্ছি। let plus object plus b plus b3। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে আমি লিখেছি অ্যাক্টিভ সেন্টেন্সে ডু দ্য ওয়ার্ক। প্যাসিভ ভয়েস যখন করতে যাবে তখন প্রথমে বসাতে হবে লেট, তারপর বসবে অবজেক্ট। প্রথম সেন্টেন্সের অবজেক্ট কোনটি? দ্য ওয়ার্ক। তো আমরা লিখি নেই লেট দ্য ওয়ার্ক, তারপরে একটা কি বসবে? বি। দুয়ের পাঁচ পার্সেন্ট কি হবে? ডান। লেট দ্য ওয়ার্ক বি ডান। স্ট্রাকচারটা হলো প্রথমে বসবে লেট, তারপরে বসবে অবজেক্ট, তারপরে বসবে বি, তারপরে বসবে বি3। তাহলে আপনার একটু উদাহরণ দেওয়া যাক। ওপেন দা ডোর। দরজাটি খোলো। এখানে আদেশ করানো হয়েছে। এই সেন্টেন্স থেকে যখন অ্যাক্টিভ প্যাসিভ করতে যাবে তখন কিভাবে করবে? প্যাসিভ করার সময় তোমাদের উপরে যে সূত্রটি লিখেছি সেটা মনে রাখতে হবে। প্রথমে বসাতে হবে লেট প্লাস অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট পেয়েছি কোনটি? দা ডোর। লেট দা ডোর। তারপরে বলবে সূত্র অনুযায়ী বি। এখানে ভার্ব কোনটি? ওপেন। ওপেন হচ্ছে ভার্ব। ওপেনের বি3 আমরা জানি ওপেনড। বি ওপেনড। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অতি সহজেই এই সূত্রটি দ্বারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় অ্যাভারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটা বুঝতে পেরেছো। তখন আমি তোমাদের সামনে যেটা দেখাবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। নেগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস যেমন do not tell a lie। যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্স থাকে ওটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের কি করতে হবে? অ্যাভারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করেছি প্রথমে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি3। তো একই নিয়মে শুধু একটু পরিবর্তন হবে। নেগেটিভ সেন্টেন্স প্যাসিভ ভয়েস করতে গেলে বলবে লেট not plus object plus b plus b3। অর্থাৎ এখন সেন্টেন্সের ক্ষেত্রে লেট বসেছে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেটের সাথে একটা নট বসাতে হবে।
যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স, সেই হিসেবে লেটের সাথে ম্যাপ বসাতে হবে। তাহলে আমরা পেসিভ ভয়েসে কিভাবে করব? নেগেটিভ সেন্টেন্সের পেসিভ ভয়েস হচ্ছে প্রথমে বলবে লেফট নট, লেফট নট, তারপর বলবো অবজেক্ট লাই বি বি বসবে, তারপর বলবো বিথি, এটা বিথি কি হচ্ছে ক্লোজ, কোন টেনে লাই পেসিভ হচ্ছে লেফট নট লাই বি ক্লোজ। তো শিক্ষার্থীরা এখন আরেকটু উদাহরণ তোমাদের সামনে দিয়ে যাচ্ছি নেগেটিভ সেন্টেন্সের, সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স do not post the letter. Passive voice হবে প্রথমে কি করবে সূত্র অনুযায়ী আমরা দেখি let not, তারপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা পেয়েছি কোনটা? the letter, let not the letter, তারপরে বসবে ডি, তারপরে ভিথি, পোস্টের এখানে ভাব, ভিথি পাস পার্টিসিপল, পোস্টের পাস পার্টিসিপল হবে পোস্টেড। তো শিক্ষার্থী আশা করছি নেগেটিভ সেন্টেন্সের পেসিভ ভয়েস বুঝতে পেরেছো। এখন আরেকটি নিয়ম আছে, ল্যাব যুক্ত যদি কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে পেসিভ করতে হয় সেটা কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তোমরা বোর্ডের দিকে তাকাও এবং খেয়াল করো কিভাবে আমি তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েস রূপান্তর করছি সেটা দেখাচ্ছি। যদি কোনো সেন্টেন্সে লেট থাকে, লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কি করতে হবে? লেট আর সিরিয়াস হবে। এরকম কোনো সেন্টেন্স যদি থাকে, অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরুতে যদি লেট থাকে তাহলে পেসিভ ভয়েস করার সময় আমরা কি করব? পেসিভ ভয়েস করার সময় আমরা এই শব্দটি ব্যবহার করব। শব্দটি হচ্ছে প্রথমে লেট থাকবে, তারপর হবে অবজেক্ট, তারপরে বি প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস এখানে ব্যক্তিবাচক which is active in form but passive in mood. অর্থাৎ যে ইন্টারজেটিভ ভার্ব ঘটনে অ্যাক্টিভ কিন্তু অর্থগতভাবে প্যাসিভ, তাকে বলা হয় পসেসিভ ভার্ব। এখন আমরা পসেসিভ ভার্ব জানি দুই প্রকার, একটি হচ্ছে পসেসিভ verbs with complements, দ্বিতীয়টি হচ্ছে quasi-passive verbs without complements. Quasi-passive verbs ভয়েস দুই ধরনের, একটা হচ্ছে quasi-passive verb with complements, আরেকটি হচ্ছে quasi-passive verbs without complements। এখন আমরা শিখব quasi-passive verbs with complements এর প্যাসিভ অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। তাহলে আমরা দেখে নেই। tamarind টেস্ট সাওয়ার। শিক্ষার্থীরা এখন tamarind টেস্ট সাওয়ার এই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাকে স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটি হচ্ছে
সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস V3 প্লাস কমপ্লিমেন্ট। তো ডাটা স্ট্রাকচার এটা বিভিন্ন করা যায়। আর্কিটেকচার হচ্ছে যেটা ওল্ড স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস কমপ্লিমেন্ট প্লাস when it is অথবা they are প্লাস V3। তো শিক্ষার্থীরা তেমন স্টেয়ার সাওয়ার এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় সেটা জেনে নিই। প্রথম স্ট্রাকচারটা দুইভাবে করা যায়। প্রথম স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস V3 প্লাস কমপ্লিমেন্ট, আর দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস কমপ্লিমেন্ট প্লাস when it is অথবা they are প্লাস V3। প্রথম স্ট্রাকচার অনুযায়ী করি। প্রথম সাবজেক্ট ওখানে ট্যামারিন্ড, তারপরে বিভাগ। ট্যামারিন্ডের সাথে আমরা গত ক্লাসে শিখেছি বিভাগগুলি কি কি, এম ইজ আর ওয়াজ ওয়ে। ট্যামারিন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তার সাথে বসবে ইজ। ট্যামারিন্ড ইজ। V3 টেস্টেড, V2 হবে টেস্টেড। কমপ্লিমেন্ট আমরা শিখেছি, কমপ্লিমেন্ট হচ্ছে সাওয়ার, ভাবের পরে যেটা থাকবে সেটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে সাওয়ার, টেস্টেড সাওয়ার। তাহলে এসএমএস হলো ট্যামারিন্ড ইজ টেস্টেড সাওয়ার। এটা হচ্ছে মডার্ন রুলস। আর ওল্ড রুলস যদি করে প্রথমে করতে গেলে সেটা হবে ট্যামারিন্ড ইজ বিভাগ, কমপ্লিমেন্ট সাওয়ার, when it যেহেতু ট্যামারিন্ড সিঙ্গুলার সেই কারণে পরিবর্তন করা আমি বলেছি it is, তারপর হচ্ছে V3 টেস্টেড, V3 হচ্ছে টেস্টেড। প্রথম যেটা স্ট্রাকচার অনুযায়ী হলো সেটা হচ্ছে ট্যামারিন্ড ইজ সাওয়ার when it is tested। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কনসেপ্টিভ ভার্ব ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভের কমপ্লিমেন্ট সহ যেটা সেটা তোমরা শিখতে পেরেছো। এখানে দুটো নিয়ম আছে। প্রথম নিয়মটি দিয়ে পড়াই ভালো, কারণ এটা আলাদা মডার্ন রুলস, মডার্ন হচ্ছে পড়াই যুক্ত। প্রথম দিয়ে ভালো, দ্বিতীয় পেয়েছে এখন প্রথম দিয়ে পড়াই ভালো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে আরো কয়েকটি উদাহরণের মাধ্যমে পসিটিভ ভার্ব ভয়েস বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। যেমন the bed feels soft, the bed feels soft। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি হবে? প্রথম কোনটা স্ট্রাকচার হচ্ছে আমরা শিখেছি সাবজেক্ট হচ্ছে দি বেড, ভার্ব আর প্রথম সিঙ্গুলার নাম্বার দি বেড, তার সাথে বসবে দি ভার্ব ইজ, বেড ইজ। তারপর কমপ্লিমেন্ট সফট, তারপরে বসবে when it is, এটার কথা বলতে হবে felt। আর যদি নতুন নিয়মে করতে চাই সেটা হবে the bed subject, the verb is, V3 ফিলের V3 হচ্ছে felt, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট soft, the bed is felt soft। তো আরেকটা রুলস দেখা যাক, সেটা হচ্ছে রাইস সেলস চিপ। এটা আমরা করতে পারি মডার্ন রুলস দিয়ে। প্রথম রাইস সাবজেক্ট, রাইস, তারপরে করবে বি ভার্ব ইজ, তারপরে করবে কমপ্লিমেন্ট চিপ, তারপরে করবে when, তারপরে করবে it is
সেটা পাশে হবে সোল্ড। এবং যদি নতুন নিয়মে করি অর্থাৎ মডার্ন নিয়মে করি তাহলে বলবে রাইস ইজ সোল্ড চিপ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কমপ্লিমেন্টে একটি অ্যাক্টিভ ভয়েসকে অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ সেন্টেন্স অথবা প্যাসিভ ভয়েস করা যায়। এখন আমরা শিখবো কমপ্লিমেন্ট ছাড়া কিভাবে একটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। কমপ্লিমেন্ট ছাড়া অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, প্রথমে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিং প্লাস V3 passive voice without complements. Passive voice without complements. স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিং প্লাস V3। যেমন দ্য বুক ইজ প্রিন্টিং, the book is printing, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ এখানে সাবজেক্ট দ্য বুক, ভার্ব ইজ প্রিন্টিং, এখানে মূল ভার্ব হচ্ছে প্রিন্ট, তার সাথে যুক্ত হচ্ছে আইজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, the book is printing এই সেন্টেন্সটিতে কোনো কমপ্লিমেন্ট নাই, কারণ প্রিন্টিং হচ্ছে মূল ভার্ব, তারপরে কোনো কিছুই নাই, অর্থাৎ কোনো কমপ্লিমেন্ট নাই। সুতরাং কমপ্লিমেন্ট বিং অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাবে, তখন আমরা উপর সূত্রটা ব্যবহার করব। সেই সূত্রটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দা বুক, তারপর করবে ভার্ব, ভার্ব হচ্ছে ইজ, তারপর সূত্র হচ্ছে একটা কি বসাতে হবে বিং, তারপর পাস্ট পার্টিসিপল দ্যাট ইজ V3, প্রিন্টার V3 হচ্ছে প্রিন্টেড। উত্তর কি দাঁড়ালো প্যাসিভ ভয়েসে? দ্য বুক ইজ বিং প্রিন্টেড। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম আরেকটি উদাহরণ দেওয়া যাক। দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং। এটা প্যাসিভ ভয়েস কি হবে? আশা করি তোমরা বুঝেছ। এটা প্যাসিভ ভয়েস হবে প্রথমে সাবজেক্ট দ্য হাউস, তারপর করবে ভার্ব ইজ, সাবজেক্ট ভার্ব করবে ইজ, বিং, আবার V3, বিল্ডের V3 হচ্ছে বিল্ট, the house is being built। তো আরেকটা উদাহরণ দেওয়া যাক। The flowers are smiling, the flowers are smiling। তো প্যাসিভ ভয়েস করতে কি হবে? প্যাসিভ ভয়েস হবে the flowers are being smiled, স্মাইলের পাশে হচ্ছে স্মাইল। তো আমরা দেখে নিই স্ট্রাকচারের সাথে মিলিয়ে প্যাসিভ ভয়েস করার সময় প্রথমে করবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার্স, তারপর করবে ভার্ব, ভার্ব হচ্ছে আর, তারপর হচ্ছে বিং হচ্ছে বি, তারপর V3 স্মাইলের ভার্ব, মূল ভার্ব, মূল ভার্বের V3 হচ্ছে স্মাইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই পজিটিভ ভার্বের ভয়েস শিখতে পেরেছো এবং আমরা অলরেডি শিখেছি যে পজিটিভ ভয়েস একটা হচ্ছে কমপ্লিমেন্ট সহ আর কমপ্লিমেন্ট ছাড়া। কমপ্লিমেন্ট সহ যেটা সেটা একটা স্ট্রাকচার দ্বারা করবে এবং কমপ্লিমেন্ট ছাড়া যেটা এটা আরেকটা স্ট্রাকচার দ্বারা করব। আশা করি দুইটা স্ট্রাকচারের মাধ্যমে তোমরা পজিটিভ ভার্বের ভয়েস ভালোভাবে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা,
আজ আর নয়, নেক্সট আমরা আলোচনা করবো ভয়েসের সম্পর্কে। সেটা হচ্ছে ইন্টারপ্রেটিভ সেন্টেন্সের ভয়েস। আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, নিরাপদে থেকো।